আপনি মনে করুন আপনি কয়েক বছর পরিশ্রম করে আপনি একটা ইউটিউব চ্যানেল গ্রো করেছেন, মনিটাইজ হয়েছে, আপনি ইনকাম করছেন, কিন্তু হুট করে আপনি দেখলেন আপনার ওই চ্যানেলটা রিমুভ করে দিয়েছে, কোনো প্রকার নোটিশ আপনাকে দেয়নি, অথবা আপনাকে এখানে কোনো প্রকার স্ট্রাইকও নেই, আপনার চ্যানেলটা ভালো চ্যানেল হুট করে ডিলিট হয়ে গিয়েছে, ইউটিউব রিমুভ করে দিয়েছে। তো এইরকম যদি হয় তাহলে আপনার কেমন লাগবে? তো এই জন্যই মূলত ভবিষ্যতে আপনার এরকম কোনো প্রকার সমস্যা না হয় সেটার জন্য আজকের এই ভিডিও। তো হুট করেই ইউটিউব চ্যানেল কেন রিমুভ হয় এটা যদি আপনি আগে থেকে জানেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার এরকম সমস্যা কিন্তু হবে না। তো এখন আসি মূল আলোচনায় যে কোন কারণে ইউটিউব কোনো প্রকার নোটিশ ছাড়াই চ্যানেলগুলো ডিলিট করে দেয়। তো এইখানে মূলত দুইটা কারণ আছে বা আপনার দুইটা ভুল আছে। এক নাম্বার ভুল, রিপিটেটিভ কন্টেন্ট। তো এই রিপিটেটিভ কন্টেন্টের ভিতরে কিন্তু আবার দুই প্রকার আছে। এক প্রকার আপনার একই ভিডিও বারবার তৈরি করা, মানে আপনার চ্যানেলে এক টপিকের ভিডিও আপনি রিপিট তৈরি করছেন। আমরা এমন অনেক চালাক আছি, একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে ওই রকম ভিডিও আমরা বারবার তৈরি করি যেন ওই ভিডিওগুলি ভাইরাল হয়, এরকম অনেকে আছে। তো যাই হোক, একই টপিকের ভিডিও যখন ইউটিউব আইডেন্টিফাই করতে পারবে যে আপনার চ্যানেলে একই টপিকের ভিডিও আপনি বারবার তৈরি করছেন, ওই সময় কিন্তু রিপিটেটিভ ভায়োলেশন দিবে এবং এইটার কারণে আপনার চ্যানেলটা রিমুভ করে দিবে, কোনো প্রকার নোটিশ আপনি পাবেন না। অবশ্যই সতর্ক থাকবেন এরকম ভুল করা থেকে, যেন আপনার কোনোভাবেই একই টপিক বারবার যেন আপনার চ্যানেলে আপলোড না হয়। দ্বিতীয়ত কারণে রিপিটেড ভায়োলেশন আসে সেটা হলো ভিডিও ডিলিট করে আমরা ওই ভিডিও আপলোড করা। আমরা এমন অনেকে আছি যে সকালে একটা ভিডিও আপলোড দিলাম, ওই ভিডিওটা ভিউস আসলো না, কোনো কারণে ওইটা ডিলিট করে ফেললাম, করার পরে ওই ভিডিওটা গ্যালারিতে কিন্তু থাকে, অনেকের মোবাইল বা বিভিন্ন রকমের ডিভাইসে কিন্তু ওই ভিডিওটা থাকে, ওইটা কিন্তু অরিজিনাল। তো আপনি প্রথম ভিডিওটা আপলোড করলেন, ভিউস হলো না বা কোনো কারণে আপনি ডিলিট করে ফেলেন, এখন ওই ডিভাইসে যে আপনার ভিডিওটা আছে অরিজিনাল, ওইটা আপনি আবার আপলোড করলেন, এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ভিডিও আপনি ডিলিট করবেন, আপলোড করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এটা আপনি সীমিত সময় করতে পারবেন, মানে হয়তো আপনার মাসে দুই একবার হয়ে গেল, এটা কোনো সমস্যা নয়, কিন্তু আপনার ভিউজ হয় না। সকালে আপলোড করলেন, ভিউজ নেই, ডিলিট করে দুপুর আপলোড করলেন, ভিউজ নেই, আপনি ডিলিট করে আবার রাত্রে আপলোড করলেন, মানে একই ভিডিও যদি আপনি এরকম করেন তাহলে অবশ্যই আপনার রিপিটেটিভ ভায়োলেশন আসবে। কারণ একটা ভিডিও একবার আপলোড করে ফেললে ইউটিউবের কাছে কিন্তু এরকম ডাটা থাকে যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন। তো একই ভিডিও যখন আপনি বারবার ডিলিট করবেন, আপলোড করবেন, ডিলিট করবেন, এরকম করবেন, ওইটা কিন্তু রিপিটেড হয়ে যাবে। এর কারণে আপনার চ্যানেলটা কিন্তু চির বিদায় হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। তো অবশ্যই এই ধরনের ভুল থেকে দূরে থাকবেন। তো দুই নাম্বার যে কারণটা রয়েছে ইউটিউব চ্যানেল রিমুভ হওয়ার পিছনে, সেটা হলো আপনি যদি ইউটিউবকে ফাঁকি দেন। মানে আমরা এমন অনেকে রয়েছে বিভিন্ন রকমের স্ক্যাম করি, কেউ কপি করে ভিডিও আপলোড করি, মানে আছে অনেকে অনেক রকম কাজ আমরা করি। এমন অনেক লোক আছে যারা ইউটিউবকে ফাঁকি দেয় যে সে এরকম স্ক্যাম করছে বা এরকম অনৈতিক কাজগুলো করছে, ইউটিউব যেন তাকে ধরতে না পারে, এরকম কোনো কিছু অনেকেই করতে চায়। তো যদি আপনি এরকম কোনো কিছু করতে যান ইউটিউবের পলিসির বাইরে গিয়ে, এটা যদি ইউটিউব কোনো কারণে বুঝতে পারে অ্যালগরিদম, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু থাকবে না। মূল কথা হলো ইউটিউবের পলিসি আপনাকে মানতে হবে, কোনো পলিসি আপনি মিস করতে পারবেন না বা কোনো কিছু আপনি লুকিয়ে কোনো কিছু করতে পারবেন না ইউটিউবের কাছ থেকে। যদি কোনো রকম ইউটিউব বুঝে আপনার চ্যানেলটা কিন্তু তারা নাই করে দিবে। যদি আপনি ইউটিউবে কাজ করতে চান সহি সালামতে, তো এই যে আমি আপনাকে কয়েকটা কথা বললাম, এগুলো আপনাকে অক্ষর অক্ষরে কিন্তু পালন করতে হবে। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।